আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছ ভুনা। আপনারা যদি পাঙ্গাস না খান তাহলে অন্য মাছও নিতে পারেন, কিন্তু আমি পাঙ্গাস অনেক পছন্দ করি, যার কারণে আমি পাঙ্গাসই নিলাম। তো দেখুন আমি কিভাবে অনেক সুন্দর করে প্লেটটা সাজিয়েছি। দেখুন আমার ভুনাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করতে চান অবশ্যই তাহলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন শুরু করে দিই। তো আমি প্রথমেই নিয়ে নেব এখন মাছ। তো দেখুন এই যে আমি নিয়ে নিচ্ছি বড় বড় সাইজের মাছ। তো এর মধ্যে দিয়ে দেব লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। তো এগুলো এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। যেভাবে সুন্দর করে মেখে নেবেন, প্রত্যেকটা মাছের শরীরে যেন গায়ে যেন আপনার মশলাটা লেগে যায়, এভাবে সুন্দর করে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি, মশলাগুলোও লেগে গেছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দেব মাছ। তো এই দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাছ। আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তো এই যে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখন এগুলোকে আমি ভালোভাবে মেশাবো। মিশিয়ে এটাকে ভালোভাবে ভাজার জন্য আমি একটু পানি দিয়ে নেব। অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, অল্প একটু দিলেই হয়ে যাবে। এটাকে ভালোভাবে আমি এখন ভেজে নেব, যেন মশলার যে কাঁচা একটা ঘ্রাণ থাকে ওটা না থাকে। এই যে দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের পানি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এটা আপনি পরিমাণ মতো দেবেন। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে। এই যে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। যেহেতু মাছ ভুনার মধ্যে বেশি ঝোল দেওয়া হয় না, অল্প ঝোলেই হয়ে যায়, এই জন্য আমার মাছগুলো আগেই দিয়ে দিতে হবে, যেন মাছের যে মশলাটা ওটা পেঁয়াজের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এই যে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন।
দিয়ে লাড়াচাড়া করে আমি এখন এটাকে আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। খুব সহজ একটা রেসিপি, একদম অল্প সময়ে হয়ে যায়। মাছ ভুনা হলে তো কথাই নেই। এই যে দেখুন আমি আবার ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো, এবার এটাকে আবার ঢেকে দেব। এই যে দেখুন আমার মাছ ভুনা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশন করব। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আস্তে আস্তে আমি এখন এগুলো পরিবেশন করে দেব। তো আপনারা যদি মাছ ভুনাটা পছন্দ করে থাকেন তো তবে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন যারা মাছ ভুনাটা খেতে চান অবশ্যই এভাবে করবেন, অনেক মজা হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা খুব সহজেই এই মাছ ভুনাটা করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জুসি একটা কালার, খেতেও অনেক মজা। রান্না করলে আপনার পরিবার বাচ্চা অনেক খুশি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।